লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আন্ডারওয়ার্ল্ড থেকে ডেভিল বের হয়ে স্পেড কিংডমের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন সেখানের কেউ তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছিল না। তখনই সেখানে নোবেল আর বাকিরা চলে আসে, আর এরই সাথে তারা তাদের উপর অ্যাটাক করে তাদেরকে খুব সহজেই হারিয়ে দেয়। আর সেখানে ন্যাচ সেই হাই র্যাঙ্কিং ডেভিলদেরকে নিয়ে তার ডার্ক প্রিজনে চলে যায়। আর সবশেষে আমরা ন্যাচের পাস্ট দেখতে পাই। লাস্ট এপিসোডে আমার একটা মিস্টেক হয়ে গেছে, সেখানে আমি ইয়াঙ্গার ব্রাদারকে ন্যাচ ভেবেছিলাম, কিন্তু না, ন্যাচ আসলে ওল্ডার ব্রাদার। প্লিজ আপনারা এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা ন্যাচের পাস্ট দেখতে পাই, যেখানে ন্যাচ বলছে, আমি যেই জিনিসটাতে মজা পেতাম না সেই জিনিসটা আমি কখনোই করতাম না। যতটুকু আমার মনে আছে আমি সব সময় খারাপ কাজ করেই বেড়াতাম, কিন্তু আমার ইয়াঙ্গার ব্রাদার পুরোপুরি অপোজিট ছিল। সে সবাইকেই ভালোবাসতো আর সবাইও তাকে ভালোবাসতো। আর যদি কখনো সে কাউকে প্রবলেমে দেখতো তাহলে সে তার জীবন দিয়ে হলেও তাকে সাহায্য করার চেষ্টা করত। আমাদের দুজনের চেহারা ঠিক একই রকম ছিল, কিন্তু আমাদের একে অপরের প্রতি ইমোশন এইসব ছেড়ে মেন কথায় আসি। যখনই আমি আমার গ্রিমোর পেয়েছিলাম সেই সময়ই আমি এক ফরেনার সম্পর্কে জানতে পেরেছিলাম, আর সে নাকি এক অদ্ভুত ম্যাজিক ইউজ করত। তখন আমি আমার কিউরিওসিটির জন্য তাকে দেখার জন্য তার কাছে চলে গিয়েছিলাম। সত্যি সে আসলেই একটা জঙ্গলি পার্সন ছিল। তখন আমরা জানতে পারি আমাদের একে অপরের ম্যাজিক প্রায় সিমিলার, এরই জন্য আমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হয়ে যাই। এরপর থেকেই আমরা একসাথে সিটির মধ্যে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করতে শুরু করি, কিন্তু কখনোই নাইট আমাদেরকে ধরতে পারতো না। কিন্তু এর অর্ধেক বছর পর কোনো একটা কারণের জন্য আমার ভাই আর সেই পার্সন ম্যাজিক নাইটের গ্রেডিয়ারে জয়েন হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম ইয়ামির জন্য ম্যাজিক নাইট হওয়াটা ইম্পসিবল, আর অপরদিকে আমার ভাই অল্প সময়ের মধ্যেই যে কোনো মানুষের সাথে মিলে যেত। এরই জন্য তারা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। আর আমার মনে হয় এটাই সেই কারণ ছিল যার জন্য ইয়ামির গ্রেডিয়ার নিজের ঘরের মতোই মনে হতো। সেই সময় আমাকে আমার ভাই বলেছিল ইয়ামি আর সে অনেকটা সিমিলার, আর এই কথাটা আমার সেই সময় সহ্য হয়নি। সে সব সময় আমাকে ম্যাজিক নাইটে জয়েন হওয়ার জন্য ইন্সপায়ার করত, আর এই জিনিসটাও আমার জন্য অনেক বেশি ইরিটেটিং ছিল। আর যখন আমাদের বয়স 18 বছর পূরণ হয় তখনই আমাদের প্যারেন্টস আমাকে তাদের কাছে ডাকে। তখন সেখানে ন্যাচ বলে, আমাকে অর্ডার করা বন্ধ করো, তোমাদের ছোট ছেলে মর্গানকেই এই হাউসের উত্তরাধিকারী ঘোষণা করে দাও। এটা শুনে তার বাবা বলে, না ন্যাচ, তুমিই হবে ফ্রস্ট ফ্যামিলির নেক্সট উত্তরাধিকারী, আর তোমাকেই আমাদের লেগেসি ইনহেরিট করতে হবে। এইসব শুনে ন্যাচ ভাবছিল আমি বুঝতে পারছি না তারা এখানে এইসব কি বলছে। তখনই সেখানে তার বাবা বলে, শ্যাডো ম্যাজিক ইনভিটেশন অফ ডার্ক গার্ডেন। এটা বলার সাথে সাথেই সে উপর থেকে নিচে এসে পড়ে। তখন তার বাবা বলে, আমাদের ফ্যামিলি যুগ যুগ ধরেই নিজেদের লাইফ স্যাক্রিফাইস করে ডেভিলদের উপর স্টাডি করছে, আর আমাদের ফ্যামিলির মধ্যে তুমি সেই ম্যাজিক আর সোল ইনহেরিট করেছো। তখন ন্যাচ বলে, সেই টেরিফাইং বিউটিফুল আননোন টেম্পটেশনের সামনে আমার পুরো বডি কেঁপে উঠেছিল। সেই সময় আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার ভেতর আননোন এক্সাইটমেন্ট ভরে উঠেছিল। এরই সাথে আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে আমি সেই পার্সন যে ফ্রস্ট ফ্যামিলির জন্য পারফেক্ট, আর মর্গান তো শুধু আমাদের ফ্যামিলির একটা ভেট ছিল। আর অন্যদিকে ম্যাজিক নাইটের মধ্যে মর্গান আর ইয়ামি ডার্ক আর লাইটের একটা কম্বিনেশন হয়ে গিয়েছিল। আর সেই সময় আমি আমার পুরো টাইম ডেভিল আর ডার্কনেসের স্টাডির মধ্যেই বিলীন করে দিয়েছিলাম, আর সেখানে আমি আমার ট্যালেন্ট দেখিয়েছিলাম। এরপর একদিন তার বাবা তার কাছে এসে বলে, তুমি এত দ্রুতই 4টা ডেভিলের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছো, আর তাদের পাওয়ারের উপরও মাস্টারি করে ফেলেছো। সত্যি তুমি তো আমাদের ফ্যামিলির জিনিয়াস। এইসব বলেই তার বাবা তাকে একটা ব্রেসলেট দেয়, আর বলে, আমার মনে হয় তুমি এখন তৈরি হয়ে গেছো সেই ডেভিলদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আন্ডারওয়ার্ল্ডের মধ্যে 3টা ডেভিল রাজ করে, প্রথম গ্র্যাভিটি, দ্বিতীয় টাইম আর তৃতীয় স্পেস। তাদের মধ্যে যে আমাদেরকে সাপোর্ট করে সে সুপ্রিম ডেভিল লুসিফার। এইসব শুনে ন্যাচ বলে, ইন্টারেস্টিং। তখনই তাদেরকে বাধা দেওয়ার জন্য সেখানে মর্গান চলে আসে আর বলে, মম ড্যাড, ফরবিডেন ম্যাজিক একটা ক্রাইম, আর আমি একটা ম্যাজিক নাইট হিসেবে এরকম একটা ক্রাইমকে ইগনোর করতে পারবো না, আর এমনিতেও এটা অনেক বেশি ডেঞ্জারাস। এইসব শুনে ন্যাচ বলে, ডেঞ্জারাস, আমার তো এটাই ভালো লাগে, সুপ্রিম ডেভিল, আই লাইক দ্য সামন। এটা বলেই সে সেখানে ডিমন সামন রিচুয়াল শুরু করে দেয়, আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে লুসিফার সামন হয়ে যায়। সেখানে ন্যাচ লুসিফারের এরকম টেরিফাইং পাওয়ার দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে ভাবছিল তার পাওয়ার তো অন্য কোনো লেভেলের।
রিচুয়ালের মধ্যে তো ডেভিলদের পাওয়ার সাপ্রেস করে দেওয়া হয়, কিন্তু তার সাথে এরকমটা কেন হচ্ছে না? তখন সেখানে লুসিফার তার বাবা মায়ের উপর অ্যাটাক করে দেয়। এই জিনিসটা দেখে ন্যাচ আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে ভাবছিল যে তাকে সামন করেছে তাকে ছাড়া সে বাকিদের উপর অ্যাটাক করছে, আর এখানে তো আমি আমার বডিও মুভ করাতে পারছি না। তাহলে এটাই সুপ্রিম ডেভিলের পাওয়ার, যার সাথে কারো কখনো পাঙ্গা নেওয়া উচিত না। তখনই সেখানে মর্গান চলে আসে, আর সে সেই রিচুয়াল বন্ধ করার চেষ্টা করে। এই জিনিসটা দেখে ন্যাচ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেখানে তার বডি মুভ করাতে পারছিল না, যার জন্য সে সেখানে আর কিছুই করতে পারছিল না। তখন সে ভাবছিল সে কি এখানে এই ব্রেসলেটটা ভেঙে এই রিচুয়াল বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু যদি থার্ড পার্টি ইন্টারফেয়ার করে তাহলে এই রিচুয়ালের রিস্ক অনেক বেশি বেড়ে যায়। তখনই আমরা দেখতে পারি মর্গান সেই ব্রেসলেটটা ভেঙে ফেলেছে। তখন মর্গানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর এরই সাথে সে বলে, আমি এটা জানতাম যে আমার ফ্যামিলি ফরবিডেন স্পেল ইউজ করে, কিন্তু আমি এই জিনিসটা ম্যাজিক নাইটের কাউকে বলিনি। আর এরই সাথে সে তার স্বপ্নের কথা বলে যে আমি তোমার পাশেই দাঁড়াতে চেয়েছিলাম আর এই কিংডমকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। এটা বলতে বলতেই মর্গান সেখানেই মরে যায়। এই জিনিসটা দেখে ন্যাচ অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ এখানে মর্গানের মৃত্যু শুধু তার জন্যই হয়েছে। তখন সে সেখানে কাঁদতে কাঁদতে বলে, সত্যি আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, এখানে আমার ভাইয়ের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। তখনই সে এক আওয়াজ শুনতে পায় যে বলছে, এখানে চিল্লাচিল্লি করা বন্ধ করো, কারণ তুমি যেটা চেয়েছিলে তুমি সেটাই করেছো, আর এখন যখন তুমি একটা প্রবলেমে পড়ে গিয়েছো তখন হঠাৎ করে তোমার গডের উপর বিলিভ বেড়ে গেছে। সত্যি তুমি তো একটা ইডিয়েট। আর এই আওয়াজ সেই দুই ডেভিলের ছিল। তখন সেখানে ন্যাচ বলে, আমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর আমি এখানেই তোমাদেরকে মেরে ফেলবো, যাতে করে তোমরা আর কোনো ভালো মানুষকে মারতে না পারো। আর এরকমটা করার জন্য আমি এখানে আমার লিমিট সারপাস করব। আর এরই সাথে সে ভাবছিল এতে কোনো কিছুই যায় আসে না, যে এখানে কি আমি তাদের বিরুদ্ধে জিততে পারবো নাকি মরে যাব। এই পুরো মিশনকেই আমি লিড করছি, তাই আমি ততক্ষণ পর্যন্ত মরতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই মিশন সাকসেস হয়ে না যায়। আর এরকমটা করার জন্য প্রথমে আমাকে এই হাই লেভেল ডেভিলের সাথে কিছু না কিছু করতেই হবে, কারণ আমি যতগুলো ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছি তারা সবাই মিড র্যাঙ্কের ডেভিল, তারা এই হাই লেভেল ডেভিলকে টাচও করতে পারবে না, তাই আমি আমার লিমিট সম্পর্কে ভালো করেই জানি। তখনই আমরা আবার ন্যাচের পাস্ট দেখতে পাই, যেখানে সে তার ভাইয়ের গ্রেভইয়ার্ডের সামনে বসে কাঁদছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে আর বলে, কোনো না কোনো দিন আমি আমার নিজের একটা টিম বানাবো, আর আমি সেই টিমের ক্যাপ্টেন হব, আর তুমি সেই টিমের ভাইস ক্যাপ্টেন হয়ে যেও, এরপর আমরা একসাথে আবার মজা করব। এটা বলেই তিনি সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই ন্যাচ বলে, এতে কোনো কিছুই যায় আসে না, কারণ আমি কখনোই আমাকে ক্ষমা করতে পারবো না, আর আমি কখনো মর্গানের মতো হতে পারবো না, আর আমি তার মতো হতেও চাই না, কিন্তু আমি আমার ডার্কনেসের সাথে সেই ডার্কনেসের সাথে ফাইট করব যতদিন পর্যন্ত আমি মরে না যাই। আর প্রেজেন্টে সে বলে, এখন আমার গ্যাম্বেলে আমাকে সাহায্য করো, লুমেডে আর ওয়ালগনা। তখন তার দুই ডেভিল বলে, হ্যাঁ আমরা নিশ্চয়ই তোমার সাহায্য করব, কারণ তুমি আমাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছো যেই জিনিসগুলো আমরা আন্ডারওয়ার্ল্ডে থেকে কখনোই দেখতে পারতাম না, আর আমরা তোমার উপর বিলিভ করি। এটা বলার সাথে সাথেই সেখানে ন্যাচ ডেভিল ইউনিয়ন মোড গ্যালাস এক্স ফিলিসে ট্রান্সফর্ম হয়ে যায় আর বলে, আই সারপাস মাই লিমিট। এই জিনিসটা দেখে সেই দুই ডেভিলও অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এটা কি করে হলো, তার ম্যাজিক তো হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। আর এরই সাথে ন্যাচ তাদের উপর শ্যাডো ম্যাজিক মনুমেন্ট অফ অ্যাটনমেন্টের সাহায্যে অ্যাটাক করে দেয় আর বলে, এখানে আমি আমার লাইফের স্যাক্রিফাইস দিয়ে তোমাদেরকে এরকম একটা প্লেসে সিল করে দেব যেখানে কোনো লাইফ, লাইট আর ডেথ কোনো কিছুই নেই। এইসব শুনে সেই দুই ডেভিল সেখানে কিছু স্পেল কাস্ট করে আর এরই সাথে চারদিকে অ্যাটাক করতে শুরু করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য ন্যাচের স্পেলও সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। সেই অ্যাটাকে ন্যাচও অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল, এটা তো ইম্পসিবল, তারা এখানে এত সহজেই আমার স্পেলকে ব্রেক করে ফেলেছে। তাদের কাছে আইস আর ফায়ার ম্যাজিক আছে, যেটা যে কোনো কিছুকেই জ্বালাতে পারে আর জমাতে পারে, সেটা লাইফ, লাইট আর শ্যাডো যে কোনো কিছুই হতে পারে। নিশ্চয়ই এরই জন্য আমার স্পেল তাদের সামনে টিকতে পারেনি। তখন সেখান থেকে ন্যাচ বের হওয়ার ট্রাই করে, কিন্তু এবার তারাই ন্যাচকে ক্যাপচার করে ফেলেছে। সেখানে ন্যাচের এরকম স্ট্রাগল দেখে তারা সেখানে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, ভালো, অনেক ভালো। পেইন আর হারার একটা শব্দ, যেটা একটা ক্লান্ত হিউম্যানের গলা দিয়ে বের হচ্ছে, সেই আওয়াজ শুনতে সত্যি অনেক ভালো লাগে।
তাই আমরা এই শব্দ তোমার মৃত্যু আগ পর্যন্ত শুনতে চাই। তখন সেখানে ন্যাচ জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, শুরু থেকেই আমি তাদের সামনে কিছুই ছিলাম না, তারা শুধু এখানে আমার সাথে খেলছিল। তখনই সেই ডেভিলগুলো বলে, দেখো সে মরতে চলেছে, তাই আমরা তাকে এখানেই মেরে ফেলবো। এটা বলেই ফায়ার ডেভিল তাকে মারার জন্য তার দিকে হাত বাড়ায় আর বলে, তাহলে শোনাও তুমি আমাদেরকে তোমার মৃত্যুর আগের চিৎকার। তখনই সেখানে অনেক স্পিডে আস্থা চলে আসে, আর এরই সাথে সে এই সময় তার ডেভিল ইউনিয়ন মোডে ছিল। তখনই আস্থা ডেভিলের সেই হাত কেটে ফেলে। এটা দেখে সেই ডেভিল বলে, সে এখানে এটা কি করে ফেললো। তখনই সেখানে আস্থা বলে, তোমরা এখানে আমাদের ভাইস ক্যাপ্টেনের সাথে কি করতে চেয়েছিলে। তখনই ন্যাচ বলে, তোমার এখানে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু এখন এই জিনিসটা কোনো ম্যাটার করে না। এটা শুনে আস্থা ন্যাচের উপর থেকে সেই ডেভিলদের করা ম্যাজিক কেটে বলে, না, তুমি আমার জন্য ম্যাটার করো, কারণ আমি আজ তোমার জন্যই এত বেশি স্ট্রং হতে পেরেছি, তাই তুমি এখন আমাকে দেখো। তখন সেখানে ন্যাচ আস্থার ভেতর তার ভাইকে দেখতে পায়, আর এরই সাথে সে একটা স্মাইলের সাথে বলে, তোমাকে দেখে এক নতুন সকালের আশার আলোর মতো মনে হচ্ছে। তখনই সেখানে আস্থা একটু প্যানিক হয়ে বলে, আরে এখানেই তো আমাদের 1 মিনিট শেষ হয়ে গেল। আর অন্যদিকে সেই ডেভিল তার কাটা হাত দেখে বলে, আন্ডারওয়ার্ল্ডে কখনোই আমাদের সাথে এরকম হয়নি, সত্যি এটা তো অনেক বেশি ইন্টারেস্টিং। তখনই আমরা সেখানে লিবেকে দেখতে পাই। সে এক ইসমাইলের সাথে বলে, কে এই জিনিসটা ভেবেছিল যে এই ওয়ার্ল্ডের মধ্যে আমার তোমাদের সাথে দেখা হবে, লিলিথেন আর লিলিথ, 2 হাই র্যাঙ্কিং ডেভিল। তখনই সেই 2 ডেভিল আস্থার উপর একসাথে অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে আস্থা তাদের অ্যাটাককে কেটে তাদের দিকেই এগোতে শুরু করে। তখনই তারা সেখানে এক ফায়ার টর্নেডো ক্রিয়েট করে ফেলে, আর যখনই আস্থা সেই ডেভিলের উপর অ্যাটাক করবে তখনই তারা তাদের ম্যাজিকের সাহায্যে নিজেদেরকে আশেপাশেই টেলিপোর্ট করতে শুরু করে, আর বলে, একটা হিউম্যান কখনোই আমাদেরকে হারাতে পারবে না। এটা বলেই তারা আস্থার উপর অ্যাটাকের বৃষ্টি শুরু করে দেয়। এটা দেখে আস্থা তার গ্রিমোরের ভেতর থেকে ডিমন ডিস্ট্রয়ার শট বের করে, আর এরই সাথে তার আরেক শটের ভেতর এন্টি ম্যাজিক জমা করতে শুরু করে। এইসব দেখে সেই 2 ডেভিল অনেক বেশি শক হয়ে যায়। তখনই আস্থা সেই শটের এক স্ল্যাশের সাথেই ফায়ার ডেভিলকে মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে ফেলে। আর এই ইন্টারেস্টিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।